अरे मानुष हईसो बेगुश दुनियार पीछे और मानुष हईसो बेगुश दुनियार पीछे कि जवाब दे पेरे तू अल्लाहर काछे और मानुष हईसो बेगुश दुनियार पीछे और मानुष हईसो बेगुश दुनियार पीछे कि जवाब दे पेरे तू अल्लाहर काछे हाय कि जवाब दे पेरे तू अल्लाहर काछे रात दिने दौड़ा दौड़ी বিশ্রামের সুযোগটা নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে হারাম পথে টাকা পয়সা উপার্জন করেছেন জবাব আছে না নাই আর জোরে কর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দারে বলবেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ বলেন হে মুমিন মুসলমান হে আদম সন্তানরা তোমরা ভালো করে শোনো অবশ্যই অবশ্যই তোমাদেরকে যত নিয়ামতগুলো দেওয়া হয়েছিল সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো ময়দানে মাহশরে বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করা হবে আমাকে 5টা প্রশ্ন করা হবে আপনাদেরকে 5টা প্রশ্ন করা হবে ওই 5টা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত আপনি না দিবা একটা কদম সামনে যেতে পারবা না একটা কদম পেছনে যেতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাকতে বলবেন গোলাম আমি আল্লাহ তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম সেই হায়াত হলো 60 থেকে 70 বছর একটা জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম 60 বছর জিন্দেগি পাইলা 70 বছর জিন্দেগি পাইলা যে যতটুকু সময় পেয়েছো সেই হিসাবের হিসাবটা তুমি একটু দাও 2 নম্বরে নবী বলেন আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো যৌবনকাল 60-70 বছরের ভিতরে যৌবনকাল নামে একটা অধ্যায় আছে না নাই আমার আল্লাহ ডাকতে বলে যুবকের দল তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা তুমি একটু হিসাব দাও 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি যে মালগুলা উপার্জন করেছো এই মালগুলা কিভাবে উপার্জন করেছো হিসাব দিতে হবে কি হবে না কথা বলেন মালের সাথে সম্পর্ক আছে না নাই কথা কম মাল কেমনে উপার্জন করলা সুদ খাইলা ঘুষ খাইলা নাকি কাউরে মাইরা জমি বাড়াইলা নানি কোন দরিদ্র হতভাগা মানুষকে তুমি চাপাইয়া আপনার ক্ষমতা দেখাইয়া তার সম্পদগুলো আত্মসাৎ করলা এবার তুমি আত্মসাৎ করিয়া একটা সময় মানুষ যাতে আপনাকে এই কথাটা বলে যায় আপনি বারবার হজ করেন বারবার উমরা করেন মানুষে আপনার হাজি বলবে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই মানুষের টাকা পয়সা মাইরা এবার আল্লাহর ওলি কথা কয় না কামইব কামইত না টাকা মাইরা খেয়াল হইছে তার হক যতক্ষণ না পর্যন্ত তার কাছে আপনার ফেরত না দিবা এই হজ এই কুরবানি এই যাকাত কোনো কিছুই কবুল হবে না কারণ সেই দিন পাওনাদার আপনার সামনে দাঁড়ায় যাইবে পাওনাদার হবে আল্লাহ আমি দরিদ্র ছিলাম আমি গরিব ছিলাম আমার ক্ষমতা ছিল না এই লোকের শক্তি ছিল বেশি ক্ষমতা ছিল বেশি আমার উপর অত্যাচার কইরা আমার জমি নিছে আমার সম্পদ নিছে আমার সবকিছু কেড়ে নিয়েছে অসহায় ছিলাম আমি সেই দিন আপনি তো কিয়ামতের দিন ইনসাফ করবেন বিচার করবেন আপনার কাছে মামলা দায়ের করেছি আপনি আজকে ইনসাফের বিচার করেন সেই দিন আল্লাহর আদালত ধরা খেয়ে যাবেন সুযোগ পাবেন না স্যার কথা বলেন ঠিক না দুনিয়াতে আমরা ডানে যারা দাঁড়িয়ে আছি মাহফিলে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মেহেরবানি করি আমরা সবাই একটু বসে যাই চমৎকার আয়োজন করেছেন আজকের সাহেবের গাঁও গ্রামবাসী
চমৎকার একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাই فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সাহেবের গাঁও গ্রামবাসীর উদ্যোগে
তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন হাফিজ আশিকুর রহমান সাহেব মুহতামি জামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, আরো সভাপতির আসনে অলঙ্কৃত করছেন হাজী শায়েস্তা মিয়া মুতাওয়াল্লি সাহেবের গাঁও জামে মসজিদ। সভাপতির আসনে বসে আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ জিয়াউদ্দিন মাসরুর সাহেব। বিশেষ করে অত্র এলাকার সকল বিশিষ্ট মুরিব্বানে কেরাম, আমার কলিজার টুকরো নওজোয়ান ভাই, বাসাবাড়িতে অবস্থানরত শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরপরই কোরআন এবং হাদিসের নিসবতে সুন্দর এক পরিবেশ, গুনাহ মাফের এক মজলিসে আল্লাহ তাআলা আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যই তৌফিকটুকু দান করলেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে সমসুরে কালিমাত ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই আয়োজনের অবশ্যই প্রশংসা করতে হয়। সুন্দর একটি আয়োজন, বিশেষ করে সাউন্ড সিস্টেমও অত্যন্ত ভালো। সব মিলিয়ে আপনাদের আয়োজনগুলা যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলে এই দান কুরবানকে নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি হইল সুদ, ঘুষ এবং এই ভয়াবহতা। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বাকারার 278 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াতকে সামনে নিয়ে, হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এমন একটি বিষয় আজকে আমরা আলোচনা করতে যাই, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদ, ঘুষ আলাদা দুইটা বিষয়। এই সুদ এবং ঘুষের সাথে আমাদের সমাজের ম্যাক্সিমাম অনেক ফ্যামিলি জড়িত আছে। সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করলে এমনও মসজিদ আছে যেই মসজিদ থেকে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত নক আউট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করলে পিছন দিক থেকে আপনার স্লিপ দেওয়া হয়, টুকন দেওয়া হয়, হুজুর বিষয়টা একটু পাল্টাইলে ভালো হয়। কথা বুঝেন নাই? বুঝি আওয়াজ দেন, ঠিক না বেঠি? এমন একটি বিষয়, এই বিষয় আমাদের সমাজে আলোচনা খুবই কম হয়। আমাদের জানা মতে অনেক মসজিদের ইমামতি পর্যন্ত ছুটে গেছে। বেড়া বলছে সভাপতি সেক্রেটারি দো নিজে লাগাইয়া কয় ইমাম সাহেব সুদুতি কইতে চাইছিল। কথা কোন ঠিক না ভিডি? আজকে ইমাম সাহেবের চাকরি খাইবেন, খতিব সাহেবের চাকরি খাইবেন, আপনি বাধা দিতে পারেন, কিন্তু মনে রেখেন এই সুদ এবং ঘুষের ভয়াবহতার কারণে অবশ্যই আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সেই দিন আপনি আল্লাহকে কে টুকন দিবেন, কি আপনি সিগন্যাল দিবেন, আল্লাহ আমার মাফ করে দাও, সুযোগ হবে? কথা কয় না, সুযোগ আছে। এই জন্য সুদ এবং ঘুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় থেকে জাতিকে সতর্ক করা দরকার।
জাতিকে বোঝানোর দরকার, জাতিকে এর ভয়াবহতা তুলে ধরা দরকার। আমরা জানি সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, সুদের সাথে সম্পর্ক রাখলে কি হবে, ঘুষের সাথে সম্পর্ক রাখলে কি হবে, আমরা কিন্তু জানি। জানার পরেও আমরা কিন্তু আমল করি না। কথা কোনটা ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সামনে যেই কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে একটা বিষয় তুলে ধরেছে, যেই বিষয়টা ঈমানদার মুমিন মুসলমানরা যদি এই বিষয়ের উপর অটল থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, অর্জন করতে পারে, যেই সুদের ভয়াবহতা আছে আল্লাহ তাআলা তাকে বাঁচানো সহজ করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে বুঝতে হবে সুদ কাকে বলে এবং ঘুষ কাকে বলে। সুদ বলা হয়, বিশেষ করে সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, অতিরিক্ত বিষয় কি সুদ। যেমন কেহ 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে ধার নিল, 1 মাস পরে অথবা 3 মাস পরে দিয়ে দিল, নিয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নেওয়ার পরে 1 মাস অথবা 3 মাস অথবা 4 মাস পরে অতিরিক্ত যে টাকাটা দেওয়া হবে, ধরেন মাসে 5,000, তাহলে 4 মাসে 20,000 টাকা। এই যে 20,000 টাকা অতিরিক্ত দেওয়া হলো, এই অতিরিক্তটাই হলো সুদ। অতিরিক্তটা কি? সুদ। এখন আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে, আমাদের শহরতলিতে সুদের বিভিন্ন পলিসি আছে, বিভিন্ন কৌশল আছে, আছে না? শুধু তা না, এখন সুদের নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সুদ এখন মানুষ সুদ বলে না, কেহ কেহ মানুষ বলে এটা ইন্টারেস্ট। কথা বলেন ঠিক না? কেহ কেহ বলে এটার নাম পরিবর্তন করিয়া, কেহ এই যুগে আইসা বলে এটাও হাদিয়া। নাউজুবিল্লাহ কোন না? কেউ হয় বলে এটা কিছু, অর্থাৎ সে তারা যেমনি তেমনি বোঝাতে চায়, এটাই তার নাম। এই সুদটা আমাদের সমাজে আছে না? ঘুষ এটাও আছে। ঘুষ কাকে বলে? ঘুষ বলা হয় আপনার ক্ষমতার বলে, আপনার টাকার বলে অন্যায়ভাবে অতিরিক্ত কারো উপর চাপিয়ে দেওয়া, এটা হলো ঘুষ। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মানুষের বর্তমানে বিভিন্ন সময়ে ঝগড়া ফাসাদ স্বাভাবিক থাকে। অন্যায় করেছে সে, সবে জানে, সাক্ষীও আছে, কিন্তু এই অন্যায়টাকে আপনার যাতে করে ফার পাওয়া যায় সুযোগ খুঁজে শাস্তিটাকে কিভাবে কমানো যায়, তখন সময় মুরব্বীরে 20,000 50,000 টাকা অতিরিক্ত দিয়া দেয়। তখন ওই 20,000 50,000 টাকা কাজ করে কি আপনার যেটা অন্যায় ছিল এটাকে ন্যায় বানায়, যেটা ন্যায় ছিল এটাকে অন্যায় বানায়। এরকম সমাজে ডানে বামে টেবিলের উপরে নিচে অতিরিক্ত টাকা চলে কি চলে না? বাবা বলেন না কেন? আছেনি না? নাই? এই যে আপনি অন্যায়কে ঘুষ দিয়ে, টাকা দিয়ে, যে কোনো বস্তু দিয়ে আপনার পক্ষে রায়টা নিলেন, এটাই হলো ঘুষ। কথা কোন ঠিক না? অফিস আদালত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ঘুষ নাই, যেই সেক্টরে দুর্নীতি নাই। আওয়াজ দেন ঠিক না ঠিক? আজকে সমাজ সুদ এবং ঘুষে এমন ভাবে সয়লাভ করেছে। ও মুমিন মুসলমান, আজকে দুনিয়ার সামান্য অর্থের জন্য, সামান্য টাকার জন্য আপনি আপনার ঈমান নষ্ট করতেছেন, আপনার আমলগুলো নষ্ট করতেছেন। এই যুগে আপনি একটু ক্ষমতা দেখিয়ে, আপনার শক্তি বেশি, অর্থ বেশি, এগুলা দেখিয়ে আপনি ফার পাইয়া যাবেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে, কবর জগতে সেই দিন সুদও চলবে না, ঘুষও চলবে না। আপনার জন্য অনন্তকাল শাস্তি, জাহান্নাম আছে। ঠিক না বেটি? এমন কোন সেক্টর নাই, এমন কোন অফিস আদালত নাই যে জায়গাতে সুদ চলে না, ঘুষ চলে না। আপনার হক আদায় করার জন্য, আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য আপনি যদি টাকা পয়সা ব্যয় করতে পারেন, করবেন।
এটা ঘুষ হবে না। যে খাইবে সে গুনাহগার হবে। একটা কথা বুঝবেন, আপনার বিঠা বাড়ি, বসত বাড়ি, আপনার জায়গাও আপনার, রেজিস্টার আপনার, সবকিছু আপনার, কিন্তু একটা বাহিনী তার ক্ষমতা বেশি, শক্তি বেশি, অর্থ বেশি, সবকিছু আছে, আইসা বলতেছে এই জমিন জুড়ে বলে তার। এরকম পাবলিক আসেনি? কথা কন, এরকম পাবলিক নেই। সবকিছু ঠিকঠাক, কিন্তু সে গরিব, সে অসহায়, এই জন্য আরেক দল খপ্পট এমন ভাবে থাবা মারে, অন্যায় ভাবে তার 2 ডিসিমিল 1 ডিসিমিল জায়গা দাবি করে বসে। এরকম পাবলিক আসেনি না? না, এরকম আল্লাহর ওলি সমাজে নাই। মানুষের জমির উপরে চোখ পড়া ফেলায়, যেমনি তেমনি হোক, এই জমিটা দামি, এই জমিটা মূল্যবান, আমি কেমনে ক্যাপচার করতে চাই, সমাজে নাই। বুঝি আওয়াজ দেন, আসেনি না? নাই। আপনি গরিব মানুষ, এখন আপনি মামলা মোকদ্দমা যেতে হবে। সে যেহেতু আপনার উপর আক্রমণ করছে নেওয়ার জন্য, এখন মামলা করছেন, আইনের আশ্রয় গেছেন, আপনার অধিকার, আপনার ন্যায্য পাওনা আরেকজনে দাবি করে নিয়ে যায়, এটা আপনার রক্ষা করার জন্য যদি কোনো টাকা পয়সা কাউকে দেন, তখন এই অধিকার রক্ষা করার জন্য যাকে আপনি ঘুষ দিবেন, এই ঘুষটা যে খাইবে তার জন্য হারাম। আপনি যে দিছেন আপনার অধিকারের জন্য, আপনার জন্য জায়েজ আছে। কথা কোন ঠিক না বেটি? নিজের অধিকার রক্ষা করার জন্য এটা জায়েজ, কিন্তু আপনার যোগ্যতা নাই, আপনার ক্ষমতা নাই, আপনার যোগ্যতা বলতে কিছুই নাই। এখন সরকারি চাকরি নেবেন, সরকারি চাকরি নেওয়ার জন্য যোগ্যতা নাই, সার্টিফিকেটে যতটুকু মার্ক থাকার কথা এতটুকু মার্কও নাই। এখন আপনার আছে অর্থ, আপনার আছে ক্ষমতা, আপনার আছে আপনার লিঙ্ক বালা, আসেনি না? নাই। আরে এই বাংলাদেশটা তো লিঙ্কের উপর চলে। কথা কয়, আওয়াজ দেন, ঠিক না? এই বাংলাদেশটা তো লিঙ্কের উপর চলে, যার হাত যত লম্বা তার তত ফায়দা। কথা মনে বুঝেন না আপনারা? কথা মনে ঠিক না? ঠিক। এখন এই সেক্টরের এই অফিসারে, এই কর্মকর্তার ওই জায়গাতে নিয়োগ নেওয়া, তার যোগ্যতা, তার সার্টিফিকেট কোনো কিছু নাই, মাগা তার হাত লম্বা। এখন তার ক্ষমতা দেখাইয়া তার সন্তান হোক, তার ছেলে হোক, তার ভাই হোক, অন্য আত্মীয় হোক, এই জায়গায় বসাইল, বিনিময় তার ক্ষমতাকে অপব্যবহার করলো, অথবা টাকা দিল, পয়সা দিয়া কর্মকর্তার হাত করে সে চাকরিতে দিল, এই যে অতিরিক্ত টাকাটা নিল, এটাই হলো ঘুষ। আওয়াজ দেন, ঠিক না বেটি? এরকম মনে হয় সুদ ঘুষ আমাদের সমাজে আসেনি না? নাই। এই দুর্নীতি, এই সুদ, এই ঘুষ যদি বন্ধ করতে হয়, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সুদি কারবার থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ সর্বপ্রথম ঈমানদারকে ডাকছেন, ঈমানদার থেকে ডাইকা সুদ, ঘুষ এগুলা থেকে বিরত হওয়ার সব থেকে বড় একটা হাতিয়ার আমার আল্লাহ দিয়েছেন। সেই ঘোষণা হলো, তোমরা ভয় করবা আল্লাহকে। বান্দার অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে, এই বান্দা কখনো অন্যায় কাজে, সুদের সাথে, ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। আওয়াজ দিয়া বলেন, ঠিক না বেঠি? যার অন্তরে নাই আল্লাহর ভয়, তার মনে যাহা চায় তাহাই করে রয়। এই জন্য দেখবা আল্লাহর ভয় নাই, এই জন্য অফিস আদালতে টেবিলের উপরে নিচে ডানে বামে জমজমাট রমরমা ব্যবসা চলতেছে। দুর্নীতি আসেনি, সুদ আসেনি, ঘুষ আসেনি না? নাই। একটাই কারণ, সেটা হলো বান্দার অন্তরে ভয় নাই। কার? আর জোরে কোন? দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সে দুর্বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম চালায় চালায় ওরা নির্যাতন। আসেনি না? নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম টিকায় চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, সুদের টাকা
এলাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন, কাজে কর্মে মিল আসেনি? আরো জোরে কর। আপনারা দিছেন তো আমার বলার জন্য, ফেস লাগাইছেন আমার হায়দরপুরে আর খালি সাহেবের মাইল লাগাইতে কথা ক আওয়াজ দেন, ঠিক না বেটি? সমাজে আসেনি এর সাথে যার একটু ডানে বামে সম্পর্ক আছে, বেটার দোকানে বইয়া কয় রে ইমাম সাহেবরা নামাজের ওয়াজটা দিতে পারলো না। আর কথা কন না কেন? কথা না কইলে কি আর জম্বনি? কথা বলেন, ঠিক না বেটি? ইমাম সাহেবরে কি আর আপনার জান্নাত জাহান্নাম দিতে পারলো না? আইতে পরে ইমাম সাহেবরে দিয়া লাগছে একবারে অরিজিনালটা, যেটা বেগুন না খাইলে শরীরে চুলকায়। কথা কন না? আসেনি না নাই? আপনি মনে বুঝতে পারেন, মনে ভাবতে পারেন আমি আপনার শত্রু। কথা কন না? আরে আপনারা মাতেন না, এইখানে কেন বসে? এইখানে আসেন না কেন? আমি কই দিকে সে কথা কইব নাকি? ভিতরে আসেন, এদিকে আসেন, এত আরাম লাগে। বাবা রে বাবা রে, ওয়াজ শুনতে আইছি কেন? আরামের জন্য বসে গেছে। এদিকে ঢুকেন, ঢুকেন। আমি কই দিকে সে কথা কইব নাকি? আপনার সামনে আসেন। এলিম তো সিনা বসি না যায়। কথা কোন ঠিক না? সামনে বসবেন, সামনে কথা কইলে ভালো লাগে। এই তো মাশাআল্লাহ, হয়তো প্যান্ডেলটা এখন বইরা গেছে, আপনারা এই কোনার মাঝে বসে গেছে। যারা বসেন তাড়াতাড়ি নামেন। এই যুবক ভাই, কোমরে বেদনা করে নাকি? নামেন, 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 মানে নামেন। পেঁচ লাগাইছেন আপনারা, ছুটাইতে হবে আমারই। কথা কোন ঠিক না? ঠিক। আমার কইল কই হুজুর আপনি সুদ ঘুষ নিয়ে আলোচনা করলেন। আমি কইলাম তো মাইকটা লাগাই দিয়েছেন আপনি, ঝগড়া তো আমার সাথেই লাগবে। জি না হুজুর, এটা দরকার। আর ঝগড়া লাগুক না লাগুক, আসলে সমাজকে বাঁচানো আমাদের দরকার। কথা কোন ঠিক না? আপনারা একটু আওয়াজ দিয়ে, আওয়াজ না দিলে আমি কথা বলতে পারি না। আপনারা ঘুমাইতে গেলে আমি আওয়াজ করবো কেমনে? আমার শ্রোতা লাগে জাগ্রত। আমি আপনাদেরকে আওয়াজ শুনতে চাই। আজকে বর্তমান বিশ্বে সুদ এবং ঘুষের রমরমাট ব্যবসা আছে না নাই? জাহিলি যুগে তারা সুদকে ঘুষকে এরা ব্যবসার মতন মনে করত। কি করত? এরা ব্যবসার মতন মনে করত। সুদটারে তারা ব্যবসা মনে করত। তা আপনি আমাদের সমাজে অনেক মানুষ কয় যে সুদ খাইলে ঘুষ খাইলে এটা তো লাভ হয়। নাউজুবিল্লাহ কোন? ব্যবসায় যেমন লাভ হয়, আপনার সুদের তো লাভ না নেই। কথা কোন? সুদ খাইলে লাভ না নেই, ঘুষ খাইলে লাভ না নেই। এরা দলিল দেয়, এরা কথা কয় সুদ খাইলে যেমন লাভ হয়, ব্যবসা খাইলো তেমনই লাভ হয়। নাউজুবিল্লাহ বলতেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন সুদ ঘুষ এটা হলো হারাম, এটা হলো হারাম। শুধু তাই না, শুধু তাই না, আমার আপনার নবী বলেন সুদ এবং ঘুষের এত ভয়াবহতা, এত ভয়াবহতা, একবারে সর্বনিম্ন যেই শাস্তি এটা বলা হয়েছে তার মায়ের সাথে জিনা করার চাইতে আরো কঠোর। নাউজুবিল্লাহ। সুদ ঘুষ খাইলে আপনার ঈমান আমল ঠিক থাকবে না, নষ্ট হয়ে যায়, সবকিছু আপনার নষ্ট হয়। আজকে দুনিয়ার একটু চাকচুক্যের জন্য, দুনিয়ার একটু লোভ লালসার জন্য, দুনিয়ার একটু ক্ষমতার জন্য আপনি আপনার ক্ষমতা অপব্যবহার করলেন। শুধু তাই না, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন। জেনে রেখো এ মুমিন মুসলমান, আমার মালিকের দরবারে অবশ্যই আপনাকে আমাকে একদিন হাজিরা দিতেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কারণ সামনে এমন একটা ভয়াবহ শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। এই ভয়াবহ শাস্তি থেকে, ভয়াবহ কাজ থেকে তুমি যদি বাঁচতে চাও, আমার আল্লাহ বলেন সর্বপ্রথম ঈমান আনতে হবে। 2 নম্বর হলো অন্তরে ভয় আনতে হবে আমার আল্লাহ। একজন বান্দা বান্দি কখনো গুনার কাজ থেকে বিরত থাকতে পারে না। একজন মানুষ কখনো গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে মালিকের ভয় না আসবে। ঠিক না বেটি? আজকে সমাজের সুদ ঘুষ এটা বন্ধ করার জন্য আমাদের দেশে দুর্নীতি দমন একটা কমিশন আছে, সংক্ষেপে যাকে বলা হয় দুদক। কথা বলেন ঠিক না বেটি? কারণ যেখানে সুদ হবে, ঘুষ হবে, দুর্নীতি হবে, তারা আইনিগতভাবে ব্যবস্থা নেবে।
কিন্তু আফসোসের বিষয় হইল, পরিতাপের বিষয় হইল, যেই দুদক দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, জায়গাতে সুদ ঘুষ আসেনি না নাই? আর্মি, পুলিশ, মিডিয়া, র্যাব কোন বাকিনি দিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, অপরাধ থেকে বাঁচাতে পারবে না। মানুষকে গুনাহ থেকে বাঁচানোর একটা হাতিয়ার, ওই মানুষটা যদি নিজ থেকে নিজে যদি পরিবর্তন না আনে, অন্তরে যদি মালিকের ভয় যদি না আসে, ওই মানুষ কখনো গুনাহ থেকে বাঁচতে পারে? নিজ থেকে নিজে পরিবর্তন হতে হবে। আমাকে আপনাকে মালিকের দরবারে হাজিরা দিতে হবে, আমার আপনার কৃতকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারা দান করেছেন, ওই নিয়ামতের হিসাব আছে না না? অসংখ্য অগণিত নিয়ামত তুমি খাইলা, ওই নিয়ামতকে তুমি যদি অপব্যবহার করো, ওই নিয়ামতকে তুমি যদি নষ্ট করে ফেলো, ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য, আরো যত বড় বড় অপরাধ আছে না কেন, সকল অপরাধ থেকে বাঁচার জন্য ইমানদার বান্দা বান্দীদেরকে বিভিন্ন আয়াতের শুরুতে মধ্যখানে একটা ওয়াজ শুধু বারবার আমার আল্লাহ করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ধরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহর ডর ভয় বান্দার অন্তরে না আসা পর্যন্ত ওই মানুষ কখনো গুনাহ ছাড়তে পারে? এটা আমার কথা না। একজন মানুষ গুনাহ থেকে যদি বাঁচতে হয়, কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পদ্ধতিও বলে দিয়েছে, কিভাবে করলে গুনাহ হবে, কোন কোন কাজ করলে গুনাহ হবে, অপরাধ হবে, কোনটা ছোট গুনাহ, কোনটা বড় গুনাহ, সবগুলা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে। সাথে সাথে ওই গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় এর প্রতিকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য কিভাবে কৌশল, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ما قدمت لغد واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا إن الله خبير بما تعملون। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বারবার একটা কথা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীর দল, তোমরা যারা আল্লাহ বিশ্বাস করো, নবীর উপর ঈমান এনেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার একটা কথা আমার আল্লাহ তুলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহরে ধরাও। আর এই ভয়টা কিভাবে আসবে আমার আল্লাহ তাও বলে দিয়েছেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আল্লাহ বলেন ভয়টা কিভাবে আসবে জানোনি? তোমরা আখিরাতের দিকে একটু নজর দাও, কিয়ামতের কঠিন ময়দানের প্রতি একটু তাকাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান, হে আদম সন্তানরা, তোমরা ভালো করে শোনো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে যত নিয়ামতগুলা দেওয়া হয়েছিল সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ময়দানে মাহশরে বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করা হবে, আমাকেও 5টা প্রশ্ন করা হবে, আপনাদেরকেও 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত আপনি না দিবা, একটা কদম সামনে যেতে পারবা না, একটা কদম পেছনে যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাকতে বলবেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, সেই হায়াত হইল 60 থেকে 70 বছর একটা জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। 60 বছর জিন্দেগি পাইলা, 70 বছর জিন্দেগি পাইলা, যে যতটুকু সময় পেয়েছো সেই হিসাবের হিসাবটা তুমি একটু দাও। 2 নম্বরে নবী বলেন আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হলো যৌবনকাল। 60-70 বছরের ভিতরে যৌবনকাল নামে একটা অধ্যায় আছে না নাই? আমার আল্লাহ একটা বলে, যুবকের দল, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা, তুমি একটু হিসাব দাও, হিসাব দাও। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে মালগুলা উপার্জন করেছো, এই মালগুলা কিভাবে উপার্জন করেছো হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন, মালের সাথে সম্পর্ক আছে না নাই? কথা কম। মাল কেমনে উপার্জন করলা? সুদ খাইলা, ঘুষ খাইলা, নাকি কাউরে মাইরা জমি বাড়াইলা, নানি কোন দরিদ্র হতভাগা মানুষকে তুমি চাপাইয়া আপনার ক্ষমতা দেখাইয়া তার সম্পদগুলো আত্মসাৎ করলা। এবার তুমি আত্মসাৎ করিয়া একটা সময় মানুষ যাতে আপনাকে এই কথাটা বলে যায়, আপনি বারবার হজ করেন, বারবার উমরা করেন, মানুষে আপনার হাজি বলবে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা এবার আল্লাহর ওলি। কথা কয় না, কামইব কামইত না, টাকা মাইরা খেয়াল হয়েছে তার হক যতক্ষণ না পর্যন্ত তার কাছে আপনার ফেরত না দিবা, এই হজ, এই কুরবানি, এই যাকাত কোনো কিছুই কবুল হবে না। কারণ সেই দিন পাওনাদার আপনার সামনে দাঁড়ায় যাইবে, পাওনাদার হবে, আল্লাহ আমি দরিদ্র ছিলাম, আমি গরিব ছিলাম, আমার ক্ষমতা ছিল না, এই লোকের শক্তি ছিল বেশি, ক্ষমতা ছিল বেশি, আমার উপর অত্যাচার কইরা আমার জমি নিছে, আমার সম্পদ নিছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে, অসহায় ছিলাম আমি সেই দিন। আপনি তো কিয়ামতের দিন ইনসাফ করবেন, বিচার করবেন, আপনার কাছে মামলা দায়ের করেছি, আপনি আজকে ইনসাফের বিচার করেন, সেই দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন, সুযোগ পাবেন না। স্যার কথা বলেন ঠিক না? দুনিয়াতে আমরা গরিব হতে পারি, দুনিয়াতে আমরা দরিদ্র হতে পারি, দুনিয়াতে আমার শক্তি নেই, কিন্তু কেউ যদি আমার উপর জুলুম করে থাকে, সেই জুলুমের বিচার সেই দিন আবার আল্লাহর সামনে আদালতে হবে কি হবে না? কত জালিম সেই দিন ধরা খাবে। হারাম পথে মাল উপার্জন করছে, ঠকাইয়া মানুষকে মাল উপার্জন করছে, কোটি কোটি টাকার পাহাড় পরিমাণ মালিক হয়ে গেছে। সেই দিন কোথাও আপনার ক্ষমতা তোর আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে, কোন সার আসেনি। কথা বলে কেউ সার নেই। আপনার আমার আজকে এখানে বসে কথা বলছি, এখানে বসে কথাগুলো শুনছি, এখান থেকে বের হয়ে যাওয়ার এই গ্রান্টিও আমার নাই। কথা কোন ঠিক না বেটে? এখান থেকে সুস্থভাবে উঠে যাব এই গ্রান্টিও আমার নাই, কারণ এমন এক মরণ আমাদের সামনে আমার আল্লাহ দিয়ে দিচ্ছে। কথা ঠিক না? আমরা কোন ভরসায়, কোন আশায়, কোন ক্ষমতা লোভী মানুষকে ঠকাইয়া, মানুষকে মাইরা এই টাকা পয়সাগুলো অর্জন করি, কিন্তু দিন শেষে কাফন ছাড়া সঙ্গে কিছুই যাবে না। কথা কোন ঠিক নেই? ওরে মানুষ হইছ বেগুস দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেগুস দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেগুস দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেগুস দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়,
কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হারাম পথে টাকা পয়সা উপার্জন করেছেন, জবাব আছে না নাই? আর জোরে কর। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দারে বলবেন, হে গোলাম, কোন পথে তুমি টাকা উপার্জন করেছো, তুমি একটু হিসাব দাও। আমরা প্রত্যেকেই আমাদের আপনার সম্পদ যে কোনো পন্থায় আমরা উপার্জন করি না কেন, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, বিভিন্ন পেশাজীবী আমরা আছেন না নাই? পেশাটা যদিও ছোট হয়, চাকরিটা যদিও ছোট হয়, কাজটা যদিও ছোট হয়, যদি তাকে হালাল, কথা কোন ঠিক নেই, আপনার কর্ম যদি হালাল হয়, এই হালাল কর্মে আপনি যতই ইবাদত করেন, যতই খাবার খান, ওই হালাল কর্ম খাদ্য খাইয়া আপনার ইবাদতে যে মজা পাইবা, হারাম খাইলে তেমন মজা পাবা না, ঠিক না বেঠি? আজকে আমরা বলে হুজুর নামাজ পড়ি মজা লাগে না, তাসবিহ পড়ি মজা লাগে না, তাহাজ্জুদ পড়ি মজা লাগে না, জিকির করি মজা লাগে না। মজা লাগবো কেমনি? তুমি তো খাইতেছো সব হারাম পথে, কথা কোন ঠিক নেই? আপনার তো খাদ্যটাই হারাম, পোশাক হারাম, আপনার তো খাদ্যের মধ্যে নূর নাই, আপনার ব্যবসায় নূর নাই, আপনার চাকরিতে নূর নাই, আপনি হারাম পন্থায় আপনি কোটি কোটি টাকা উপার্জন করছেন, এগুলো খাইয়া আপনার ইবাদতে কোনো স্বাদ পাবা না, কথা কোন ঠিক না বেটি? তাইলে মাল উপার্জন করি, এই মালগুলা যে আমরা উপার্জন করি, এই মালগুলা কিভাবে উপার্জন করলা, কিভাবে আপনি উপার্জন করলা, টাকার অঙ্ক আপনি বড় করলা, অ্যাকাউন্ট বাড়ি করলা, কোন পথে উপার্জন করলা, একটা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বাজান বলেন, আছেন না নাই? 2 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 নম্বরে প্রশ্ন করা হবে, এই মালটা উপার্জন করেছ, এই মালটাতে ব্যয় করেছ, একটু হিসাব দাও। কোন ক্ষেত্রে ব্যয় করলা? হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো, নাকি টাকাগুলা তুমি অপচয় করেছো? এই টাকাগুলা আমার আল্লাহ আপনার নিয়ামত হিসাবে দান করেছিলেন। হালাল পন্থায় আপনার টাকা, হালাল পন্থায় আপনার টাকার মালিক হয়েছি আমার আল্লাহ। আপনাকে এত টাকা দিল, তো পয়সা দিল গোলাম, এই টাকাগুলো আপনি খেল তামাশায় নাচ গানে আপনি ব্যয় করছো কি করছো নাকি সব দাও। হারাম পথে উপার্জন করলা, হারাম পথে উপার্জন করার জন্য হিসাব দিতে হবে। হালাল পন্থায় উপার্জন করলা, তারও হিসাব দিতে হবে। আবার হারাম পথে ব্যয় করলা, তারও হিসাব দিতে হবে। হালাল পথে যদি ব্যয় করে থাকো, তারও হিসাব মালিকের দরবারে দিতে হবে। এই জন্য দোস্ত আহবাব, শুধু তাই না, আমার আল্লাহ সেই দিন ঘোষণা করবেন, বান্দারে 5 নম্বর প্রশ্ন হবে, তুমি যতটুকু জানলা দুনিয়াতে আমল করলা কি করলা না, হিসাব দাও। এই যে 5টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করবে, ময়দানে মাহশরে আমি আপনি জবাব দেওয়া সম্ভব হবে কি? সম্ভব হবে না, সম্ভব হবে না। এই জন্য গুনাহ থেকে বাঁচতে যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহরে ধরার মুমিন, আল্লাহরে ভয় করা, আল্লাহরে ডরা। কারণ মালিকের ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই মানুষকে মারিয়াও গুনাহ ছাড়ানো কোনো সুযোগ হবে। এই জন্য ভয় করব কারে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ কিন্তু স্পেশালি আমাদেরকে আপনাদেরকে রাখছে, কারণ মুমিন মুসলমান আমরা, বিশেষ করে মুমিন মুসলমান নাম উল্লেখ করে রেখেছে। হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, আর সুদী কারবার সব ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান হতে চাইনি, কথা কয় না দিদি, মুমিন মুসলমান হতে চাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে 80 বলেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও, সত্যিকারে মুমিন হতে চাও,
তাহলে সুদি কারবার ছাইরা দাও, ঘুষের কারবার ছাইরা দাও, কারণ তোমরা মুমিন হতে চাও। তাইলে শুরুতে আমার আল্লাহ ইমানদার মুমিন বলছেন, শেষও আমার আল্লাহ সত্যিকারের মুমিন হবে কারা? তার কথা বলেছেন, যারা সুদ খায় ঘুষ খায় এরা কখনো সত্যিকারের মুমিন হতে পারে? আর জোরে বলে, আর জোরে বলে।